আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি ও দাখিল শিক্ষার্থী ও পরীক্ষার্থী ভাই বোন, আজকে তোমাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। সেটি হলো ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফর এসএসসি। অর্থাৎ তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী অথবা শিক্ষার্থী তাদের জন্য এই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি তোমরা যারা দাখিল পরীক্ষার্থী বা শিক্ষার্থী তাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্ন হতে পারে কেন? যেটি একই সিলেবাস, যার কারণে এটি গুরুত্বপূর্ণ। আর সর্বোপরি তোমরা যারা শিক্ষার্থী ওভারঅল, সেটা এসএসসি হোক, এইচএসসি হোক, ডিগ্রি হোক, যে কোনো পর্যায়েরই শিক্ষার্থী হও না কেন, এই উইদাউট ক্লোজ প্র্যাকটিস তোমাদের ভোকাবুলারি অনেক ইমপ্রুভ করে দেবে। তোমাদের একটি প্রশ্ন হয়ে থাকে যেটি কিভাবে করব, কোন পদ্ধতির মাধ্যমে করব, বা কি করলে আমরা এই প্রশ্ন আইটেমটি খুব ভালো পারফর্ম করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর সর্বোপরি বলে রাখি, ইংলিশ আমাদের নিজস্ব ভাষা নয়, এটি একটি বিদেশি ভাষা। এটিকে রপ্ত করার জন্য অবশ্যই আমাদেরকে ভোকাবুলারি জানতে হবে। আর ভোকাবুলারি জানলেই যে আমরা সব পেরে যাওয়ার ব্যাপারটি এমনও নয়। বা আমাদেরকে ভোকাবুলারির পাশাপাশি কিছু গ্রামাটিক্যাল রুলস জানতে হবে, যে রুলসগুলো আমাদেরকে এটি পারার জন্য অনেক সহযোগিতা করবে। তো চলো বন্ধুরা, আমরা কোন রুলগুলো জানলে এটি ভালোভাবে পারবো আর কোন ধরনের পার্শ্ববিশেষ বসে, এর উত্তরে আমি তোমাদের এখানে বলতে চাই। এখানে নর্মালি আর্টিকল, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, নাউন এই ধরনের শব্দগুলো কিন্তু বেশি বসে থাকে। তা আজকে আমি তোমাদের আলোচনা করবো রাজশাহী বোর্ড 2020-এ যে প্রশ্নটি এসএসসি পরীক্ষায় এসেছিল সেটি নিয়ে কথা বলবো। দেখো প্রশ্নটি খেয়াল করো, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। আমরা এখানে দেখো খেয়াল করো বন্ধুরা, যে ডিলিজেন্স মিনস অ্যান্ড ড্যাশ টু পারফর্ম। এখানে অ্যান্ড দেওয়া আছে, তাহলে এই জায়গাতে এমন একটা শব্দ বসাতে হবে যার আগাদিকে, যার প্রথমে ভাওয়েল থাকতে হবে। ঠিক আছে, তাহলে ভাওয়েল থাকতে পারে এমন শব্দ এখানে আমাকে ফাইন্ড আউট করতে হবে। এখানে আমরা বসাতে পারি এফোর্ট, EFFORT, এফোর্ট। আমরা এফোর্ট বসাতে পারি অথবা অ্যাবিলিটি বসাতে পারি। এফোর্ট অথবা অ্যাবিলিটি। তাহলে ডিলিজেন্স মিনস অ্যান এফোর্ট, একটা চেষ্টা, টু পারফর্ম এ ড্যাশ, পারফর্ম এ ওয়ার্ক। এখানে খেয়াল করবা বন্ধুরা, আর্টিকেলের পরে সবসময় নাউন বসে, এখানে হবে ওয়ার্ক। আর্টিকেলের পরে যদি গ্যাপ থাকে উক্ত গ্যাপে কি বসে? নাউন বসাতে হবে। তাহলে এখানে ওয়ার্ক বসালাম। ডিলিজেন্স মিনস অ্যান এফোর্ট, অধ্যবসায় বা পরিশ্রম অর্থ একটা চেষ্টা। অধ্যবসায় বা পরিশ্রম, ডিলিজেন্স মানে হচ্ছে অধ্যবসায় বা পরিশ্রম। এই কথাটার অর্থ হচ্ছে একটা চেষ্টা। কিসের চেষ্টা? টু পারফর্ম এ ওয়ার্ক, একটা কাজ সম্পাদনে সাকসেসফুলি, সফলভাবে একটা কাজ সম্পাদনের চেষ্টা করার নামই হচ্ছে ডিলিজেন্স। গড হ্যাজ গিভেন আস টু হ্যান্ডস, সৃষ্টিকর্তা আমাদের দুটি হাত দিয়েছেন। টু ফ্রম দ্য বিগিনিং, একেবারে শুরু থেকে, এখানে হবে বিগিনিং। বিগিনিং, God has given us two hands, আমাদের দুটি হাত দিয়েছেন। টু ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকে, অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের শুরু থেকে। হিউম্যান বিংস হ্যাভ বিন ড্যাশ, হিউম্যান বিংস কি করে আসছে? সংগ্রাম করে আসছে, এটা হবে স্ট্রাগলিং। এখানে দেখো বন্ধুরা, একটা স্ট্রাগল শব্দটা রয়েছে, আমরা এখান থেকে এতটুকু কপি করে নেব, যেখানে বসাই দিলাম, এর সাথে আইনি যোগ করে দিলাম। তোমাদের বোঝার সুবিধাতে আমি রেড সিগন্যাল দিচ্ছি, কিন্তু পরীক্ষায় রেড দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা কালো কালি দিয়ে শুধু উত্তরটুকু লিখবে। হিউম্যান বিংস হ্যাভ বিন স্ট্রাগলিং, মানব জাতি সংগ্রাম করে যাচ্ছে, সংগ্রাম করে আসছে। উইথ নেচার, প্রকৃতির সাথে। টু কিপ হোল্ড অফ দেয়ার ড্যাশ, এক্সিস্টেন্স হবে এখানে, তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স মানে অস্তিত্ব, বেঁচে থাকার যে প্রয়াস। একটু খেয়াল করো বন্ধুরা, এখানে কি বলছে, যে গড হ্যাজ গিভেন আস টু হ্যান্ডস, সৃষ্টিকর্তা আমাদের দুটি হাত দিয়েছেন। টু ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ল্ড, শুরু থেকে। হিউম্যান বিংস হ্যাভ বিন স্ট্রাগলিং, মানব জাতি সংগ্রাম করে আসছে। উইথ নেচার, প্রকৃতির সাথে। টু কিপ হোল্ড অফ দেয়ার এক্সিস্টেন্স, তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য।
ইফ দে ডিড নট স্ট্রাগল, যদি তারা সংগ্রাম না করত, ইফ দে ডিড নট স্ট্রাগল দে মাইট হ্যাভ লস্ট, এফ নাম্বার হবে লস্ট, অথবা ভ্যানিস্ট বসাতে পারো, লস্ট অথবা ভ্যানিস্ট। আমরা একটা বসালাম, লস্ট লং এগো, আগেই শেষ হয়ে যেত। দা সুই সি, এভাবে আমরা দেখি দ্যাট ডিলিজেন্স ইজ ড্যাশ, ডিলিজেন্স ইজ ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট, ডিলিজেন্স ইজ ইম্পর্ট্যান্ট বা নেসেসারি দিতে পারো। তাহলে দা সুই সি দ্যাট ডিলিজেন্স ইজ ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ ইন আর পার্সোনাল, আমাদের ব্যক্তিগত, সোশ্যাল, সামাজিক অ্যান্ড ন্যাশনাল লাইফ, জাতীয় জীবনে। অধ্যবসায় বা পরিশ্রম তাই আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং জাতীয় জীবনে অবশ্যই প্রয়োজন। দ্য স্টুডেন্ট হু ইজ অলওয়েজ ডিলিজেন্ট, এখানে হবে অলওয়েজ। তোমাদের একটু প্রশ্ন হতে পারে অলওয়েজ বুঝবো কি করে, এখানে যে অলওয়েজ হবে দেখো বন্ধুরা, তারপরে কিন্তু দেওয়া আছে অ্যাডজেক্টিভ। ডিলিজেন্ট হচ্ছে পরিশ্রমী, অ্যাডজেক্টিভের পূর্বে গ্যাপ থাকলে ওখানে অ্যাডভার্ব বসে, অ্যাডজেক্টিভের পূর্বে গ্যাপ থাকলে ওখানে কি বসবে, অ্যাডভার্ব বসে। তাহলে দ্য স্টুডেন্ট হু ইজ অলওয়েজ ডিলিজেন্ট, যে সমস্ত শিক্ষার্থীরা কি তোমার পরিশ্রমী, অধ্যবসায়ী, মেক্স এ বেটার রেজাল্ট দেন, এখানে হবে দেন। দেন দোজ হু আর নট, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থী পরিশ্রমী তারা কিন্তু অনেক ভালো কিছু করে। দেন দোজ হু আর নট, যারা পরিশ্রমী নয় তাদের থেকে। শো টু বি ড্যাশ, তাই সফল হওয়ার জন্য, শো টু বি সাকসেসফুল, সাকসেসফুল, শো টু বি সাকসেসফুল, তাই সফল হওয়ার জন্য এভরিবডি শুড বি ডিলিজেন্ট, সবাইকে কি হওয়া দরকার, পরিশ্রমী হওয়া দরকার। এবার আমি তোমাদের উদ্দেশ্যে আমি বলে দেবো যে কখন কি বসছে। খেয়াল করো বন্ধুরা, এখানে অ্যানটা ভাওয়েল, তাই অ্যানটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে গ্যাপ থাকলে নাউন বসে, এখানে এফোর্ট অথবা অ্যাবিলিটি আমরা বসাবো আর কি। হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে গ্যাপ থাকলে নাউন বসে, ওয়ার্ডটা হচ্ছে নাউন। তাহলে যে নিয়মগুলো বলছি ভালো করে শোনো, এগুলো তোমরা কাজে লাগাবে, ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে। তাহলে ডিলিজেন্স মিনস অ্যান এফোর্ট টু পারফর্ম এ ওয়ার্ক, অধ্যবসায়ের অর্থ হচ্ছে একটা চেষ্টা, টু পারফর্ম এ ওয়ার্ক, একটা কাজ করা সাকসেসফুলি, সফলভাবে। God has given us two hands to from the beginning of the world, সৃষ্টিকর্তা আমাদের দুটি হাত দিয়েছেন শুরু থেকেই, এখানে বিগিনিং বসানো হয়েছে। একটা বিষয় খেয়াল করো বন্ধুরা, যে গ্যাপের পূর্বে দা, এই যে দেখো সি নাম্বারে গ্যাপের পূর্বে দা আছে, পরে আছে ওয়াপ, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বলা ভার্বাল নাউন। গ্যাপের পূর্বে দা এবং পরে যদি ওয়াপ থাকে তাহলে উক্ত গ্যাপে হয় নাউন বসাতে হবে অথবা ভার্ব অনের সাথে আইএনজি যোগ করতে হবে। হিউম্যান বিংস হ্যাভ বিন স্ট্রাগলিং, হ্যাভ বিন স্ট্রাগলিং সংগ্রাম করে আসছে উইথ নেচার টু কিপ হোল্ড অফ দেয়ার, অফ দেয়ার, দেয়ার শব্দটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে গ্যাপ থাকলে নাউন হয়। মা, ইয়োর, হিজ, হার, দেয়ার, আওয়ার, এই শব্দগুলোর পরে সবসময় নাউন হয়। এক্সিস্টেন্স শব্দটা হচ্ছে নাউন। অর্থাৎ হিউম্যান বিংস হ্যাভ বিন স্ট্রাগলিং, মানব জাতি কি করে আসছে, সংগ্রাম করে আসছে উইথ নেচার, প্রকৃতির সাথে, টু কিপ হোল্ড অফ দেয়ার এক্সিস্টেন্স, তাদের অস্তিত্ব ধরে রাখার জন্য। ইফ দে ডিড নট স্ট্রাগল, যদি তারা সংগ্রাম না করত, দে মাইট হ্যাভ লস্ট অথবা ভ্যানিশড, তারা শেষ হয়ে যেত, লং অনেক আগে। দাস উই সি, এভাবে আমরা দেখি দ্যাট ডিলিজেন্স ইজ ইম্পর্ট্যান্ট, পরিশ্রম হচ্ছে গুরুত্বপূর্ণ, নেসেসারিও দিতে পারো, ইন আর পার্সোনাল, সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল লাইফ, আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং জাতীয় জীবনে পরিশ্রম অবশ্যই দরকার বা অধ্যবসায় দরকার। দ্য স্টুডেন্ট হু ইজ অলওয়েজ ডিলিজেন্ট, ডিলিজেন্ট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে অ্যাডভার্ব বসাতে হবে। দ্য স্টুডেন্ট হু ইজ ডিলিজেন্ট, শিক্ষার্থী বা ছাত্রছাত্রী যারা পরিশ্রমী, মেক্স এ বেটার রেজাল্ট, ভালো রেজাল্ট করে, দেন দোজ হু আর নট, যারা পরিশ্রমী নয় তাদের থেকে। শো টু বি সাকসেসফুল, সফল হওয়ার জন্য, এভরিবডি শুড বি ডিলিজেন্ট, প্রত্যেকে কি হওয়া দরকার, সৎ পরিশ্রমী হওয়া দরকার। তাই আমরা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ আমরা সবাই পরিশ্রমী হব, নিষ্ঠার সাথে কাজ করবো, ইনশাআল্লাহ আমাদের রেজাল্ট ভালো হবে। তো এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, এই যে গ্যাপের যে শব্দগুলো বসাইছি, পরীক্ষা শুরু তোমরা এইভাবে করে উত্তর লিখবে, এখানে উত্তরটা দেওয়া আছে দেখো, অ্যাবিলিটি বা এফোর্ট, ওয়ার্ক, বিগিনিং, স্ট্রাগলিং,
being বা existence, vanished বা lost, late বা important বা necessary, sufficient বা always, than আর successful। 2 নম্বরটা এখানে একটু খেয়াল করো, is late in a person, সেটাও হতে পারে। তা প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোন, আশা করছি তোমাদের এই ভিডিওটি অনেক কাজে দিবে। তোমরা এই ভিডিওটি একবারে বুঝতে না পারলে আবার রিভিউ করে দেখো। আর যদি কোথাও কোনো প্রবলেম ফেস করে থাকো তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবশেষে তোমাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell icon button. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.